সারাদিন পর যখন হুসাম তার পাপাকে দেখে কি যে খুশি হয়, তখন ঠিক এইভাবেই পাপা পাপা বলে ডাকতে থাকে। সন্ধ্যার দিকে যখন পেটুস অফিস থেকে আসে, তখন আমি আর হুসাম দুজন গিয়ে বাইরে দাঁড়ায় থাকি। আমাদের বিল্ডিং এর যে মেইন গেট আছে ওইটা যখন পেটুস খুলে, ওইটার সাউন্ড আমরা শুনতে পাই ওপর থেকে। আর আমি আর হুসাম দুজনেই বুঝতে পারি এখন পেটুসই আসতেছে। পেটুস আসার ঠিক এই টাইমটার দিকে আমরা দুজন গিয়ে বাইরে দাঁড়ায় থাকি পেটুসের জন্য। আর পেটুসকে নিয়ে তারপর আমরা রুমে ঢুকি। পরের দিন হুসামের বার্থডে ছিল দেখে পেটুস বাজার করে নিয়ে আসছে, আর আমি এগুলো সবকিছু গুছিয়ে রাখতেছিলাম। ফ্রিজ থেকে গরুর মাংসগুলো বের করলাম, বের করে এগুলো পানিতে ভিজিয়ে রাখলাম, যেহেতু মাংস অনেকগুলো ভিজতেও সময় লাগবে। আর রাতের দিকে সবকিছু আমি রান্না বান্না করে রেখে দিব। আগের দিনে নুডলসটা রান্না করছিলাম, এটাই বের করে নিচ্ছি সন্ধ্যায় খাওয়ার জন্য। এই তো গরম করে দুইজনের জন্যই থাই নুডলসটা নিয়ে নিলাম। এই নুডলসটা যেদিন আমি রান্না করি একটু বেশি করে রান্না করে রেখে দিই, যেন 3-4 দিন খাওয়া যায়। আর এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। খাওয়া দাওয়াটা শেষ করে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে কাজে লেগে পড়লাম, কি কি কাজ করা লাগবে এগুলো করতেছিলাম। ফার্স্টে আমি বাদামগুলোকে ভিজিয়ে রাখলাম, বাদামগুলো যেন তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায় গরম পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর এইদিকে যে গরুর মাংসগুলোকে ভিজিয়ে রাখছিলাম, দেখলাম মাংসগুলোর থেকে বরফ ছুটে গেছে। মাংসগুলো উঠিয়ে ফার্স্টে ভালো করে ধুয়ে নিলাম। এর সাথে মুরগির মাংসগুলোকেও ধুয়ে নিচ্ছি, মুরগির মাংসগুলোর সাইজ করে কেটে নিলাম। আর যেহেতু তেহারি রান্না করব, তেহারিতে তো আর এত বড় বড় করে গরুর মাংস দিব না, তাই ছোট ছোট পিস করতেছিলাম। তেহারির জন্য যতটুকু সাইজ করে মাংস কাটা লাগে ঠিক অতটুকু করেই কাটতেছিলাম। তেহারিতে মাংসের সাইজটা যদি একটু বড় রাখি ওইটা খেতে ভালো লাগে না, আবার বেশি ছোট করে মাংস দিলে ওইটাও খেতে ভালো লাগে না। মিডিয়াম সাইজটাই তেহারিতে খেতে ভালো লাগে, তো আমি ওই সাইজটাই করতেছিলাম। আর এই দেখেন মাংস কাটার পর এতগুলো চর্বি বের হয়েছে। গরুর মাংস থেকে চর্বিগুলো বের করছি, এইগুলো তরকারিতে দিব না, এগুলো সবগুলোই ফেলে দিব। আমি মাংসের মধ্যে এই চর্বি দিয়ে রান্না করি না, পেটুসের পছন্দ না, আর আমারও একটু ভালো লাগে না। একটা বয়সের পর এই চর্বি না খাওয়াটাই ভালো, শরীরের জন্য অনেক ক্ষতিকর। আগে আম্মু এই চর্বিগুলোকে জাল দিয়ে রেখে দিত পরোটা দিয়ে ভাজার জন্য, তখন অনেক খাওয়া হইতো, কিন্তু এখন আর খাই না। এখন ভয় লাগে, বয়স হয়ে যাইতেছে তো মনে হয় বয়স হয়ে গেছে, এখন খেলে শরীরের জন্য অনেক ক্ষতি করবে। যাই হোক, এই তো আমি তেহারি রান্না করার জন্য জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সবগুলো একসাথে নিয়ে ব্লেন্ড করে নিলাম। জয়ফল জয়ত্রীটা যখন ব্লেন্ড করবো একটু পানি বেশি দিলে ব্লেন্ডটা খুব সুন্দর করে হয়ে যায়। আর এই তো গরুর মাংসের মধ্যে আমি এই ব্লেন্ড করার জয়ফল, জয়ত্রী, বাদাম যা যা ছিল পুরোটি এখানে দিয়ে দিছি এই গরুর মাংসের মধ্যে। এরপর গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং, টমেটো সসটা একটু বেশি করে দিছিলাম। রাঁধুনির যে তেহারি মশলাটা আছে এটা আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। আর তারপর এর মধ্যে আমি আদা রসুন বাটা একটু বেশি করেই দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এর মধ্যে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেন একটু কালারটা সুন্দর আসে তেহারির মধ্যে। সবকিছু দিয়ে দেওয়ার পরে এখন আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। আর গরুর মাংস রান্না করতে গেলে পেঁয়াজটা বেশি লাগে, ঠিক তেমনি তেহারি রান্না করতে গেলেও পেঁয়াজটা বেশি লাগবে, যেহেতু আমি গরুর মাংসটাই রান্না করতেছি তাই পেঁয়াজটা একটু বেশি করেই দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলোর সাথে সবগুলো মশলা একসাথে ভালো করে হাত দিয়ে মাখাবো। মাখানোটা হয়ে গেলে আমি 3-4 ঘন্টা ঠিক এইভাবেই মাংসটা ম্যারিনেট করে রেখে দিব, তাহলে মাংসের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। মাংসটা মাখানোর পরে গিয়ে আমার মনে পড়ছে আমি শাহি জিরা দেই নাই, এর উপরে আমি শাহি জিরা দিয়ে দিলাম। শাহি জিরাটা দিলে তেহারির ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই তো আমি শাহি জিরা দিয়ে ভালো করে আবার মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। এরপর আমি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। চিকেন ফ্রাইয়ের জন্য মশলা দিয়ে চিকেন গুলোকে ভালো করে মাখিয়ে রাখতেছিলাম। চিকেন ফ্রাইয়ের জন্য রাতেই চিকেন গুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রাখা লাগে, তা না হলে দেখা যাবে চিকেন গুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকে নাই। তাই আর কি আমি রাতেই এগুলো সব করে রেখে দেই। পরের দিন যখন এই চিকেন গুলোকে ভাজবো তখন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিলেই হয়ে যায়। আর এইভাবে চিকেন ফ্রাই করলে চিকেন ফ্রাইটা খেতেও অনেক মজা লাগে। এই তো আমার তেহারি রান্না করার জন্য যে গরুর মাংসটা রান্না করতে হবে এটা রান্না করা শেষ। রান্না বান্নার সব কাজ শেষ হয়েছে ভোর 4টার দিকে। 4টার পরে গেছি ঘুমাইতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।